সো গাইস আজকে 28 অক্টোবর আর আমাদের ট্রিপের আজকে 3 নম্বর দিন। এখন বাজে 11:30 আর আমরা আমাদের রোধি রিসর্ট থেকে বেরিয়ে গেলাম। এখন আমাদের নেক্সট যে রিসর্ট আছে সেইখানে আমরা যাব। তার নাম হচ্ছে সামিট গ্রেস হোটেল অ্যান্ড স্পা রিসর্ট। তো ওইটা অ্যাকচুয়ালি দার্জিলিংয়েই। আর সামনে ভিউ দেখো গাইস, কাঞ্চনজঙ্ঘার। ওফ কি লাগছে। আজকে ওয়েদার ক্লিয়ার, হোটেল থেকে ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আর আমাদের নেক্সট হোটেলটা আমাদের এই রোধি রিসর্ট থেকে 2.8 কিলোমিটার দূরে। ওখানে যাব। ওখানে চেক ইন টাইম দেওয়া আছে 2টো। তো দেখি যদি আর্লি চেক ইন করতে দেয় তাহলে লাগেজ টাগেজ রেখে আমরা বেরোবো। এমনি আমরা রেডি হয়েই রয়েছি, জাস্ট লাগেজটা ওখানে রাখবো, চেক ইন করবো, দিয়ে বেরিয়ে যাবো। আর একটু বেরোতে লেট হয়ে গেল, ভেবেছিলাম আরও তাড়াতাড়ি বেরোবো। ব্রেকফাস্ট করে লাগেজ গোছাতে এত জিনিসপত্র হয়ে যায়, সেগুলো আবার প্যাক করতে প্রচুর টাইম লেগে যায়। আজকের সকালে ব্রেকফাস্টে ছিল পুরি আর হচ্ছে আলুর তরকারি, সাথে পাস্তা ছিল আর চা। ও হ্যাঁ, ডিম সেদ্ধও ছিল। One eternity later. সো গাইজ এখন 1:15 বাজে। আর বলো না, রাস্তা খুঁজতে গিয়ে হোটেলের জীবন বেরিয়ে গেছে। রোধি রিসর্ট থেকে আমরা বেরিয়েছিলাম ওই 11:10-15 নাগাদ। বাট তারপরে মানে ওই রিসর্ট থেকে আমাদের এটার ডিস্টেন্স ছিল 2.8 কিলোমিটার, কিন্তু 1.5 ঘন্টা ধরে ঘুরে বেরিয়েছি দার্জিলিংয়ের ভেতর দিয়ে। এই রাস্তাটা দেখিয়েই উঠতে পারছি না ম্যাপে। মানে যেখানে সার্চ করে দেখাচ্ছে লোকেশান, আশপাশ দিয়েই ঘুরে বেড়াচ্ছি, বাট মানে রিসর্টটা খুঁজে পাচ্ছি না আমাদের হোটেলটা। এই রাস্তাটা দেখিয়েই উঠতে পারছে না, বিকজ এই সামিট গ্রুপের 3টে হোটেল রয়েছে, সামিট সুইস, সামিট হারমন আর এই সামিট গ্রেস। তো ওই 2টো হোটেল তো খুঁজে পাচ্ছি, কিন্তু এইটা একটু অফ রাস্তায়, অনেকটা ওপরে, তার জন্য মানে রাস্তাটা খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, পেয়েছি, দিয়ে হোটেলে আমাদের লাগেজ টাগেজ রেখে দিয়েছি, দিয়ে এখন আমরা বেরোচ্ছি, যাই চটকপুরের দিকে। একটু অনেক লেট হয়ে গেল। তো চটকপুর আমাদের এই হোটেল থেকে 18 কিলোমিটার দেখাচ্ছে। যেটা বলছিলাম, যে ভেবেছিলাম তো হোটেলে লাগেজ রেখেই তারপরে আমরা বেরিয়ে যাব, রেডি হয়েই বেরিয়েছিলাম, কিন্তু ওরা বললো রুম অ্যাভেলেবেল হয়ে যাবে এখনই 10-15 মিনিট, তাই ওয়েট করছিলাম। দিয়ে দেখলাম আরও লেট হচ্ছে, তো আর লেট করে লাভ নেই। ওরা ঠিক লাগেজ পৌঁছে দেবে বললো রুমে। আমরা বেরিয়ে যাচ্ছি চটকপুরের জন্য। তো দেখি যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করব, রাস্তায় দাঁড়াবো না, কারণ ওখানে দেখে টাইমও লাগবে, ঘুরে আবার ব্যাকও করতে হবে। তো গাইজ এইমাত্র আমার কৃষ্ণনগরেরই এক বন্ধু অভিজিৎ মালাকার, ওর সাথে দেখা হলো। মানে ও জাস্ট আমার এই জ্যাকেটটা দেখে চিনতে পেরেছে, আমি তো খেয়াল করিনি, হাত নাড়াতে দেখে আমি দাঁড়ালাম। আর ভেবেছিলাম ক্যামেরা অন আছে, এক্সাইটমেন্টে খেয়ালই করিনি যে আমার এই ক্যামেরাটা অফ। যাই হোক, ভালো লাগলো। ওদের আসার কথাই ছিল, জানতাম ওরা আসবে। গতকালকে ওরা এসেছিলো, শিটংয়ে ছিল। তো আমাদের একদিন পরে ওরা বেরিয়েছে। তো রাতে বললাম ওদেরকে দেখা করব দার্জিলিংয়ে। এখন আমাদের দেরি হয়ে যাচ্ছে, যাব, অনেকটা বেলা হয়ে গেছে। তা ওরাও এখন যাচ্ছে দার্জিলিংয়ে, স্টে করবে আজকে। ও ভাই, রাস্তার খাড়াই দেখো। আমি তো এর আগে আরোই খাড়াই ছিল, আমি তো ক্যামেরাই অন করতে পারছিলাম না। ও সেই খাড়াই রাস্তা তো। মাথা খারাপ রাস্তা গাইস, এর মধ্যে আবার বাম্পার। রাস্তাটা আবার মনে হচ্ছে ম্যাপটা গন্ডগোল করছে। না, পাহাড়ের এই এমন রাস্তা না, ম্যাপ দেখাতে পারছে না।
মোবাইল হোল্ডারটা ঘুরেই যাচ্ছে। কেন আর কোনো রাস্তা আছে নাকি? আরেকটা আছে আমাদের বললো দিলদার না কি ওই সাইড দিয়ে 6 কিলোমিটার এটা যাওয়ার পথে এই রাস্তা দিয়ে যাব ভাই। এটা দিয়ে নাম বোঝা কোনটা এখন চটকপুর কোনটা যাবে এটা? आज 28 गाड़ी का माप ना। उधर से क्या हम लोग को वापस इसी रास्ते से जाना पड़ेगा अगर दार्जिलिंग जाना हो तो, या उधर से जा सकते हैं? रास्ता है उधर से जाने का रास्ता है। वो क्या सीधा शॉर्टकट वही होगा या शॉर्टकट ये होगा दार्जिलिंग जाने का? ये शॉर्टकट होगा ना? এটা দিয়ে চলে যাবো। ময়ূর না তো তোমরা পেলে? সো গাইস ওই চেকপোস্ট থেকে টিকিট কাটতে লাগে চটকপুরের জন্য। তো এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলছে, তো 100 টাকা করে টিকিট পার পারসন। তো আমাদের দুজনের 200 টাকা লাগলো। তবে রাস্তা তো মনে হচ্ছে সেই রকম অফ রোডিং শুরু হবে। সিরিয়াসলি গাইজ রাস্তাটা সেই লেভেলের অ্যাডভেঞ্চারাস, কিন্তু মানে হয়তো তোমরা ক্যামেরায় ভিডিওতে দেখে বুঝতে পারছো না, কিন্তু সেই লেভেলের অ্যাডভেঞ্চারাস। অনেক জায়গায় গেছি, অনেক নাম করা জায়গায় গেছি, কিন্তু তার থেকেও অনেক বেশি অ্যাডভেঞ্চারাস রাস্তাটা। স্পেশালি এই অফ রোডিংটা আরও বেশি অ্যাডভেঞ্চারাস করছে। ও গাইস জাস্ট ভিউটা দেখো তোমরা, সেরা সেরা। আর রাস্তার যে অবস্থা গাইস দেখো তোমরা, টোটালি অফ রোডিং, শুধু পাথর ফেলা। ও গাইস সেরা সেরা। হ্যাঁ অনিন্দিতার অবস্থা শেষ। তোমরা যদি সিরিয়াস অফ রোডিং ভালোবাসো তাহলে শিওর আসো এখানে। তো কি অনেকেই আছে যারা ভালোবাসে এরকম রাস্তা, আমার মতো। ভালো বাইক আছে, অফ রোডিং বাইক আছে, তারা কেন আসবে না এই রাস্তায়? ওয়েলকাম টু আপার চটকপুর। নাম চটকপুরটা কি ওপরে? হ্যাঁ হ্যাঁ ভিউ পয়েন্টে। আচ্ছা নিচে লোয়ার চটকপুর। ওখানে লেক আছে, ওটা পুরোটা গাড়ি নিয়ে যেতে পারবেন না। একটা গেট আছে, ওই অবধি গাড়িটা রাখতে পারবেন, ও তারপরে পায়ে হেঁটে যাবেন। সেটা কতটা এখান থেকে? মানে হেঁটে কতটা যেতে হবে তাও? মিনিট 5-10 মিনিট। খুব বেশি না, খুব সুন্দর জায়গা। তাহলে নিশ্চয়ই তো। এটা ভিউ পয়েন্টটা দেখে আসি।
ব্যাং ব্যাগের মা ব্যান এক হয়ে গেল। গাইজ, লো সিসির বাইক নিয়ে তোমরা আসার প্ল্যানও করো না। একটু পিক আপওয়ালা বিএইচপি পিক আপ বেশিওয়ালা গাড়ি ছাড়া অসম্ভব ব্যাপার, এতটাই খাঁড়াই। এবং মেন ব্যাপার হচ্ছে ভালো রাস্তা হলে ঠিক হয়ে যায়, তো পুরোটাই তো রাস্তা তো নেই। তুই কি হেঁটে যাবি? আমি চলে যাবো এটুকু। সো গাইস, চলে এসেছি আপার চটকপুরে। এটাই চটকপুরের ভিউ পয়েন্ট। তো গাড়ি তো মনে হচ্ছে না নিয়ে যাওয়া যাবে, প্রচুর গাড়ি এখানে। জায়গাটা তো বিরাট, কিন্তু আসতে গিয়ে ফাটলো বিরাট। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওফ, দেখা যাক সামনের কীরকম ভিউ। এতটা কষ্ট করা মানে সাজলো কি না সেটা তোমাদেরকে আমি বলবো, যে কষ্টের ফল পেলাম কি না। তো জায়গা অনুযায়ী গাড়ি প্রচুর বেশি চলে এসছে, তাই জন্য তো গাড়িতে এগোতে পারছি না। যাই হোক, সামনে গিয়ে ভিডিও অন করছি আবার। সো গাইস, এই যে একটা এরকম দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই ওপরের রাস্তাটা যাচ্ছে আপার চটকপুর, ওপরে কিছু হোমস্টে আছে আর একটা ভিউ পয়েন্ট আছে। যে জায়গা থেকে আমি ভিউটা দেখালাম ওইটা অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট নয়, ভিউ পয়েন্টটা আরও ওপরে। ওখানে গাড়ি বাইক যাবে না, মানে 5 মিনিট 10 মিনিট মতো হেঁটে উঠতে হবে। আর এনার্জি নেই, তাই আর গেলাম না। সেই ভিউ একই দেখা যাবে, হ্যাঁ সেই একই, একটু ওপর থেকে দেখবো এই যা। আর এটা আপার চটকপুর, আর এই নিচের রাস্তায় এখন আমরা যাব লোয়ার চটকপুর। ওখানে নাকি একটা লেক আছে, তো দেখা যাক কোনটা। হ্যাঁ সেইটা অবশ্যই, সেই লোকেশনটাও ভালো ছিল। নিচেও আরও কিছু হোমস্টে আছে। এখানে এসে অ্যাকচুয়ালি থাকতে পারলেই বেটার হয়। তো আমার জানা ছিল না জায়গাটা এত সুন্দর, তাহলে আমি দার্জিলিংয়ে 4টে দিন করতাম না, তাই তো। এখানে 2টো দিন থাকলে ভালো হতো। হ্যাঁ কাছেই তো, দার্জিলিং খুব একটাও তো দূরে না। হ্যাঁ ওয়েলকাম টু চটকপুর ইকো ভিলেজ। মোস্ট প্রবলি গাইস এটাই আমি, হ্যাঁ বেসিক্যালি আমি এই ট্রিপটা এইরকমই কিছু একটা চাইছিলাম, যে দার্জিলিংয়ের আশেপাশে যে ছোটোখাটো গ্রামগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করব। সেগুলো মানে পাহাড়ের প্রতিটা কোনায় কোনায় সৌন্দর্য, সেইগুলো এরকমভাবে যদি না এসে 4-5 দিন না থাকা যায়, তাহলে প্রতিটা জায়গা এক্সপ্লোর করা অসম্ভব ব্যাপার। তো এরপরে মনে হচ্ছে না যেতে দেবে গাড়ি নিয়ে। बाइक नहीं की जेते देवे? बाइक लेके जा सकते हैं, बाइक लेके नीचे जा सकते हैं। हाँ रोड नहीं है। তো গাইস যেটা বলছিলাম, এইভাবে 4-5 দিন একটা জায়গায় না থাকলে তার আশপাশের যে জায়গাগুলো আছে টোটাল এক্সপ্লোর করা যাবে না। আর আমরা অ্যাকচুয়ালি ট্যুরিস্ট তো না, আমরা হলাম ট্রাভেলাররা এক্সপ্লোর করে। যাওয়া যাবে বাইক নিয়ে আগে, খানিকটা, তারপরে জঙ্গল, তারপরটা পায়ে হেঁটে নেবে। কতটা দূর লেক মোটামুটি? এখান থেকে আরো ধরুন না, আপনার বাইক নিয়ে এগোন, তারপর আরো 5 মিনিট ধরুন এই রাস্তা ধরে সোজা। ও তারপরে জঙ্গলটার ভেতরে ঢোকাবে না, বার করতে পারবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আস আমার একটা অফরোডিং বাইক
থান্ডারবার্ড নিয়ে কি আর অফ রোডিং হয়? এই অবধিই আসতে পারবো মনে হয়, এরপরে আর বাইক নিয়ে যাওয়া যাবে না। ও সিরিয়াসলি গাইস, তো সিরিয়াস অফ রোডিং। নেক্সট একটা অ্যাডভেঞ্চার বাইক নিতেই হয় মনে হচ্ছে, নাহলে কোনো উপায় নেই। দেখি অনিন্দিতা আসুক। আদৌ কি কিছু আছে? ও শালা, এই পচা ডোবা, এটা শালা লেক। চললাম, খবরদার এসো না, এটা যদি লেকের অবস্থা হয়। তো গাইজ এখন 4টে বাজে, আমরা চটকপুর থেকে এখন বেরোচ্ছি। তো আবার সেই রাস্তা দিয়ে আমাদেরকে ফেরত যেতে হবে, সেই অফ রোডিং দিয়ে। তো এবার ম্যাক্সিমামটাই নামা, ওঠা আর নেই, দেখা যাক। আশা করছি 1 ঘন্টা লাগবে আমাদের দার্জিলিং পৌঁছাতে। হ্যাঁ, কোথা থেকে আসছেন? হাওড়া? আমার কৃষ্ণনগর, নদিয়া। কৃষ্ণনগরের নেদেরপাড়ায়। নেদেরপাড়া। ও আচ্ছা আচ্ছা, পাশেই তো। গিয়ে বুক করবেন? ও আচ্ছা আচ্ছা। আমাদের মার্কেট রেডিও ছিল না আমাদের পোস্টের উল্টো থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাপুকে জানেন? না, কি ঘোষ, লেচিতলা বাড়ি। আচ্ছা আচ্ছা, মুখ দেখলে হয়তো চিনবো, তো সবারই নাম তো। মা বাড়ি, মাসি বাড়ি সব কিছু। ও আচ্ছা আচ্ছা। আমিও আগে কিছুই আড্ডা, ওদের কিছু একটা বলি আড্ডা। অসুবিধা হলো না বাইক নিয়ে আসতে? এখানেই আছে। খাড়াই রাস্তাটা দিয়ে আসছেন? ওই খাড়াই রাস্তাটাতে খুব। হ্যাঁ, ওখান দিয়েই তো আসতে হবে, একটাই তো রাস্তা। আর পাচ্ছি না, সিঙ্গেলটা হচ্ছে, ডবলই ডবল, তারপর আপনার লাগেজ তো। এরপরে আর অতটা রাস্তা খারাপ নেই, এখান থেকে একটুকু ওঠা, সেটাই ওই জন্যই। পাহাড়ে প্রতিবারই আছে তো ভালো, তো একটা হিমালয়ান নিয়ে নেন। না না, আমাদের এই গাড়িতে সুবিধে হচ্ছে। লোক বলে যে এই গাড়ি, আমাদের এই গাড়িতে সব জায়গায় ঘুরেছি, এবারেই খুব আমি নামতে যাচ্ছি না। হ্যাঁ, এলাম এটা দিয়েই। হ্যাঁ, ওরা বলছে সিঙ্গেলে হলে অসুবিধা নেই, ডবলে বললেই। তাও তো আপনার লাগেজ আছে, আমি তো দার্জিলিংয়ে রয়েছি বলে লাগেজটাকে জানিনি, তাই অসুবিধা অতটা হচ্ছে না। লাগেজ থাকলে তো আরও মুশকিল। যান তাহলে। তো গাইজ, আমরা চটকপুর থেকে অলমোস্ট নেমেই পড়েছি। আর চটকপুর যাওয়ার জন্য তোমাদের বলে দিই, কার্শিয়াং আসার পথে সোনাডা বলে একটা গ্রাম পড়বে। তো সেই গ্রাম থেকেই, মানে তোমরা যদি দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের দিকে আসো, তাহলে ওই সোনাডা গ্রাম থেকে বাঁ দিকে একটা রাস্তা উঠে যাচ্ছে, চরম খাঁড়াই রাস্তা, ওই খাঁড়াই রাস্তা দিয়েই আসতে হবে। আর এইখানে আমরা নামার পথে দাঁড়ালাম একটা জায়গায়। যাওয়ার সময় জায়গাটা দেখেছিলাম, তখন বুঝতে পারিনি এতটা ভিউটা এত সুন্দর লাগছে। তো এইখানে দাঁড়ানোর পরে এখন আর চোখ সরাতে পারছি না, একটু দাঁড়ালাম এই জায়গাটা, তোমাদের ভিউটা আমি দেখাচ্ছি। তোমরা দেখলে সত্যিই বলবে যে আমরা স্বর্গে রয়েছি। জাস্ট অসাম ভিউটা, অসাম। তো গাইস, তোমাদের এখন অনিন্দিতা বলবে চটকপুর যাওয়ার রাস্তার অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স কেমন লাগলো। এরকম রাস্তায়, এই টাইপের রাস্তায় ও কোনোদিন আসেনি। আমরা যদিও বা এরকম রাস্তায় চালিয়েছি, তবে এতটাও খাড়াই ছিল না, তবে খারাপ এর থেকেও বেশি ছিল। এই এতটা খারাপ বলে রাস্তাটাতে মেনলি অসুবিধাটা হচ্ছিল। তো কেমন লাগলো? যে পিলিয়ন আছে তার মনে হয় হেঁটে আসা বেটার, মানে সে ট্রেক করবে এই হিসেবে আসাই বেটার, কারণ পিছনে বসলে পরে মানে পিছনে রীতিমতো বালিশ ফালিশের ব্যবস্থা রাখলে ভালো।
আদারওয়াইজ তো ব্যাস। আর থান্ডারবার্ডের পিছনে সাসপেনশন যা, সে তো মোটামুটি সবাই জানা আছে যাদের বুলেট আছে। তো এটা যদি কোনো অফরোডিং বাইক থাকতো সাচ অ্যাজ হিমালয়ান অথবা কেটিএম অ্যাডভেঞ্চার 390, তাহলে পিছনে সাসপেনশন ভালো, তাহলে হয়তো জার্কটা কম লাগতো। তবে চটকপুর সম্পর্কে একটা জিনিস বলি, চটকপুর সম্পর্কে অনেকেই বলবে যে লোয়ার আর আপার দুটো রয়েছে চটকপুর। আপারটা গেলাম, আপারটা আমার যথেষ্ট ভালো লাগলো। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ ছিল এবং ওখানে ফুল গাছ টাছ লাগিয়ে মানে যেরকম হয় হোমস্টেগুলো, এবং পরিবেশটা ভীষণ সুন্দর। ওখানে থাকার জন্য তো ডেফিনেটলি খুবই ভালো অপশন। কিন্তু লোয়ার চটকপুর আমার মনে হয় না যাওয়ার কোনো প্রয়োজন আছে। যদি ওখানে একটা হোমস্টে দেখলাম, আর ওখানে একটা না 2-3টে হোমস্টে ছিল। এবার কি আপার চটকপুর আর লোয়ার চটকপুর পাশেই, যদি তোমরা আপার চটকপুরে থাকো তো হেঁটে তোমরা ঘুরতেই পারবে লোয়ার চটকপুরে। 15 করে হাঁটলেই লাগবে। সো গাইজ, আমরা এই দার্জিলিং ঢোকার মুখে একটু দাঁড়ালাম। তো আমাদের লাঞ্চ করার টাইম তো পেরিয়েই গেছে, তো এখন একটু হালকা ফুলকা স্ন্যাক্স করব। তো এই যে এখানে রয়েছে সান্টা ওয়ান্টা ধাবা। সো গাইজ, এখন টাইম হলো 8:45 আর আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এই জাস্ট আমরা একটু আগেই ঢুকলাম, আর এরা আমাদের রুম অলরেডি অ্যাভেলেবেল করে দিয়েছিল তখন। তারপরে এসে দেখলাম লাগেজটাকে সব রুমেই এরা রেখে দিয়েছে। নিচে জাস্ট একটু আইডি কার্ডটার জমা দিতে হলো, যা প্রসিডিওর থাকে সেগুলো করতে হলো। আর এখনই তোমাদেরকে আগেই রুমটা দেখিয়ে দিই, কারণ এরপরে জিনিসপত্র ছড়িয়ে রুমটার যে অবস্থা করব তারপর আর দেখানোর মতো থাকবে না। তো ভিউটা দারুণ গাইজ, এই হোটেল থেকে জাস্ট আমাদের জানলাটা খুললেই ভিউ দারুণ। সকালে তোমাদের সেটা কালকে দেখাবো, কারণ এখন রাতের জন্য সেরকম কিছু দেখা যাবে না। তা আমি চেষ্টা করছি দেখানোর, যদি পসিবল হয়। তার আগে তোমরা রুমটা দেখে নাও। গাইজ, রুমটা সবই ভালো, রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু রুম হিটারও আছে, একটু সাইজে ছোট। হ্যাঁ, রুম হিটার আছে, কফি কাপ দেখে এখনই কফি খেতে ইচ্ছে হচ্ছে, জলের বোতল দেখেও মনে হচ্ছে জল খাই। সবই ভালো, কিন্তু যাই হোক রুমটা একটু ছোট। বড় একটা মিরর দেওয়া রয়েছে ঘরে, সবই ঠিক আছে। ওই তো বললাম রুমটা জাস্ট ছোট, এবং ভিউটাও দারুণ। আমার মনে হয় এই সাইডে যে কটা রুম আছে সবগুলোই এরকমই সাইজ। আর বুঝতে পারছি না অনলাইন বুকিং করলে এরকম রুম দেয় নাকি এমনি ওদের ওয়েবসাইট থ্রু বা ডিরেক্ট বুকিং করলে ভালো রুম দেয়, জানি না। যাই কিছু তো করার নেই, যা দিয়েছে তাই থাকতে হবে। যাই হোক, মোটের ওপর ভালোই, খারাপ না, কিন্তু রেটটাও একটু বেশি আছে। আমি সব তোমাদেরকে পরে এক এক করে বলবো কোন হোটেলের কোন রেট, কি ছিল, কি ইনক্লুডিং কি এক্সক্লুডিং, সবই তোমাদেরকে বলবো। এবং হ্যাঁ, আমাদের টোটাল প্যাকেজের মানে টোটাল আমাদের এই ট্রিপে কত কি খরচা হলো সবই তোমাদেরকে বলবো। The next day. হে গুড মর্নিং গাইজ, আজকে 29 অক্টোবর আর আজকে আমাদের ট্রিপের 4 নম্বর দিন। তো কালকে রাতে আমি ভিডিওটা এন্ড করতে সত্যিই ভুলে গেছিলাম। তোমাদেরকে আমি বলেছিলাম টেরেসে গিয়ে ভিউ দেখাবো, টেরেসের ভিউ দেখাবো, বাট এত অন্ধকার ছিল টেরেস থেকে সেরকম কিছু বোঝা যাচ্ছিল না। তো সেই ভিউ দেখে তোমাদের লাভ নেই, তোমরা এনজয় করতে না সেটা। তো আমি ভাবলাম সেটা নেক্সট দিনই দেখাবো। আর আমি এসে ফ্রেশ হতে গেছিলাম, তারপরে এসে ডিনার অর্ডার করলাম। ডিনার এরা খুব কুইক সার্ভ করে গেছে। ডিনার অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস, তাওয়া রুটি আর কড়াই চিকেন আর গ্রিন স্যালাড। তো ডিনার খুবই ভালো, রান্না খুবই ভালো, বাট প্রাইসটা বড্ড হাই। যেরকম কড়াই চিকেন ছিল 280 টাকা প্লাস জিএসটি, তাওয়া রুটি 25 টাকা পিস প্লাস জিএসটি, আর গ্রিন স্যালাড 125 টাকা প্লেট প্লাস জিএসটি, আর চিকেন ফ্রাইড রাইস 200 টাকা প্লেট প্লাস জিএসটি। সে যাই হোক, ভালো হোটেলে থাকলে তো রেট সেরকম হবেই। তো তোমরা ভিউটা সামনের দেখো, মাথা খারাপ করা ভিউ গাইজ, মাথা খারাপ করা। মানে জাস্ট পর্দা সরালেই সামনে পাহাড়, এক পাশে কাঞ্চনজঙ্ঘা। মানে কি বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি মানুষ এরকম ভিউ দেখে, জীবন সার্থক। রোজ এরকম ভিউ দেখে ঘুম থেকে উঠতে পারবো। এবং এখন কটায় ঘুম থেকে উঠছি জানো? 7টা 7:30 মধ্যে ঘুম থেকে উঠে পড়ছি। মানে এরকম ভিউ দেখার জন্য, সকালবেলায় সূর্যের রোদ পড়ছে কাঞ্চনজঙ্ঘায়, সেই ভিউ দেখার জন্য মানে অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে। তো গাইজ আর কথা বাড়াবো না, তোমরা ভিউটা দেখো। আর আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা তোমরা নেক্সটের ভিডিওতে দেখতে পাবে। সো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও, বাই।
ভিউটা অবশ্যই এনজয় করে যাবো।